বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক স্বাগত। আবার অনেকদিন পর ভিডিওতে আপনাদের সকলের সাথে আজকে আমি খুব একটা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে স্কিন ডিজিজে আমরা কি খাবার আমরা খেতে পারি আর কি খাবার আমরা বর্জন করব, কি খাবার আমরা ত্যাগ করব, যার ফলে আমাদের এই স্কিন ডিজিজে হিতকর হবে আমাদের জন্য। তো সত্যি আমাদের এই এখন বর্তমানে আমাদের স্কিন ডিজিজ প্রচুর বেড়ে চলেছে। আমরা ওপিডিতে বসি, তো প্রচুর স্কিন ডিজিজ আমরা পেয়ে থাকি। তো ভাবলাম যে স্কিন ডিজিজে এবং পেশেন্টরা জিজ্ঞেসও করেন এবং আপনারা সকলেও জানতে চান যে হ্যাঁ, স্কিন ডিজিজে আমরা কি আহার বা কোন খাবারগুলো আমরা খাবো না এবং কোন খাবারগুলো খেলেই স্কিন ডিজিজের পক্ষে ভালো হবে, হিতকর হবে। তো তাই ভাবলাম যে অবশ্যই এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক সকলের সাথে এবং সকলকে এই বিষয়টা একটু জানানো যাক। খুবই ভালো একটা বিষয়, শুনুন। আমি এই যে বিষয়টা বলছি সেটা অবশ্য আমার কিছুটা সবটা এক্সপিরিয়েন্স নয়, এবং অবশ্যই এক্সপিরিয়েন্সে তার সাথে সাথে ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন আমাদের যে মহর্ষি চরক, সেই চরক সংহিতা থেকেই বলা আছে। সেটা হচ্ছে আমরা স্কিন ডিজিজে সেই সমস্ত খাবারগুলো খাবো যে সমস্ত খাবারগুলো ইজিলি ডাইজেস্টেবল, মানে একদম হেভি মিল নিচ্ছি, মিষ্টি খাচ্ছি, একদম চাউমিন, এগুলো মানে যে সমস্ত একটু হেভি ডাইজেস্টেবল ফুড সেগুলো আমরা খাবো না। আমরা ইজিলি ডাইজেস্টেবল যেগুলো ফুড, মানে হালকা খাবার, সেইগুলো আমরা খাবো। ওকে। এবং আমরা খাবো যেগুলো একটু তিক্ত রস, মানে একটু বিটার টেস্ট, যে সমস্ত আহারের যে সমস্ত খাবার, যেমন নিম রয়েছে, উচ্ছে রয়েছে, করলা রয়েছে, সেই সমস্ত আহারগুলো কিন্তু আমরা নেব। এবং যে সমস্ত শাক তিক্তরস সম্পন্ন, অনেক শাক হয়ে থাকে যে সমস্ত শাকগুলো তিক্তরস, ঠিক আছে না, সেই সমস্ত শাকগুলো কিন্তু আমরা এই স্কিন ডিজিজে আমরা কিন্তু নিতে পারি, আমাদের পক্ষে সেটা লাভদায়ক হবে। এছাড়া আমরা ত্রিফলা নিতে পারি। ত্রিফলা অনেকেই জানেন, অনেকে জানেন না, বলে দিচ্ছি। ত্রিফলা হচ্ছে আমলকি, হরিতকি এবং হচ্ছে বিরিতকি বা বহেরা, এই তিনটে হচ্ছে ত্রিফলা। তো ত্রিফলা আমরা নিতে পারি। আমরা নিম নিতে পারি, আমরা নিম বেগুন খেতে পারি, নিম আমরা এক্সটার্নালি এবং ইন্টারনালি আমরা ইউজ করতে পারি। অবশ্যই একটা ডোজে যদি আমরা ইউজ করি, সেটা আমরা ডোজে করতে হবে। তো সেটা একটু ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং অবশ্যই সঠিকভাবে ইউজ করতে হবে। আর নিম হলুদ তো আমরা অনেকেই আমরা স্কিন ডিজিজে আমরা ছোটোবেলায় আমরা দেখেছি, মায়েরা, আমাদের ঠাকুরমারা বলতেন মাখতে, আমরা এখন সবাই সেটা আমরা ত্যাগ করে দিচ্ছি এইসব। তো এইসব কিন্তু আনতে হবে, এইসব রাখতে হবে, ঠিক আছে। এইসব ছোটো ছোটো জিনিসগুলো, এত সুন্দর সুন্দর রেমেডিগুলো কিন্তু ছাড়লে হবে না। ওকে। এবং যেটা আমরা বললাম নিম বেগুন, সেটা কিন্তু মানে নিমযুক্ত অন্ন, নিমযুক্ত আহার। যেমন আমরা ডাল করছি, ডালে হয়তো 2-3টে সামান্য একটু নিম পাতা দিয়ে রান্না করলাম। তো এইভাবে নিমযুক্ত অন্ন বা নিম্বঘৃত, হ্যাঁ, এই ধরনের কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি। স্কিন ডিজিজে খুব হিত করে এগুলো। এছাড়া অবশ্যই আমরা যাদের স্কিন ডিজিজ রয়েছে তারা তো নতুন চালের অন্ন তো এমনিতেই আমাদের সকলের জন্যই, এমনি সাধারণের জন্য আমাদের হিতকর নয়। তবে অবশ্যই স্কিন ডিজিজের যারা রয়েছে স্কিন ডিজিজ, তারা কিন্তু অবশ্যই পুরাতন চাল খাবে। ওকে। এবং জঙ্গলের যে সমস্ত পশু এবং হচ্ছে পাখি, সেই সমস্ত যারা মাংস ভোজি, যারা হচ্ছে ননভেজ খায়, তাদের বলছি যে তারা সেই সমস্ত পশু পাখির মাংস খাবে যেগুলো জঙ্গলে ঘুরে বেড়ায়। এখন এগুলো পাওয়া যায় না, ঠিক আছে, খুবই কম। হ্যাঁ, তো তবুও যদি পাওয়া যায়, তবে জঙ্গলে যেগুলো ছুটে বেড়ায়, যেগুলো নিজের আহার নিজেই খাচ্ছে, মানে খুঁজে খাচ্ছে, দৌড়াচ্ছে, সেই সমস্ত পশু পক্ষীর মাংস খেতে হবে। এবং আরও খুব দুটো জিনিস হিতকর, সেটা হচ্ছে একটা হচ্ছে মুগ ডাল। এমনি অনেক ডাল রয়েছে, তবে মুগ ডালটা হচ্ছে স্কিন ডিজিজের পক্ষে খুব হিতকর এবং ভালো। তো মুগ ডালটা নিতে পারেন। আর হচ্ছে পটল, পটল শাক, পটলের সবজি খুব ভালো। তো যাদের স্কিন ডিজিজ রয়েছে তারা সবজিতে পটলটা রাখতে পারে, খুব ওকে। তো এইসব আমরা পথ্য বললাম, মানে যেগুলো আমাদের সুইটেবল ফর দিস কন্ডিশন, দিস স্কিন ডিজিজ কন্ডিশন, যেটাকে আমরা পথ্য বলে থাকি। এবার আমরা জানবো যে অপথ্য কী, মানে কোন খাবারগুলো আমরা এড়িয়ে চলবো, আমরা খাবো না। আমরা জিজ্ঞেস করি যে ডক্টর কী খাবো না, কী খেলে ভালো হবে, সেগুলো তো বলেই দিলাম। এবার বলছি কী খেলে ক্ষতিকর এই স্কিন ডিজিজ। ওকে। দেখুন, আমরা বলেছিলাম লঘু অন্ন খাবে, মানে যেগুলো ইজিলি ডাইজেস্টেবল ফুড সেগুলো অভ্যাসে রাখবে। তো আমরা হেভি ডাইজেস্টেবলগুলো খাবো না, ওই জন্য গুরু অন্ন হচ্ছে আমরা ত্যাগ করবো। ওকে, ফার্স্ট।
সেকেন্ড হচ্ছে আমরা কিন্তু বললাম, মনে রাখবে যে এই অম্ল রস যে সমস্ত ফুড সাবস্টেন্সেস, সেই সমস্ত আহারগুলো ত্যাগ করবে। ওকে, শাওয়ার টেস্ট, বেশি টক খাবে না। ওকে, এবং বলবো যে যে সমস্ত মিল্ক প্রোডাক্ট সেগুলো একদমই খাবে না, দুধ খাবে না, দই খাবে না। অনেকে এমন এমন কোশ্চেন করেন, বলে দেওয়া হয় যে দুধের প্রোডাক্ট খাবেন না, দিয়ে আবার জিজ্ঞেস করেন স্যার দই খাবো, টক দই খাওয়া ভালো হবে স্যার? বলে দেওয়া হয়েছে যে দুধের প্রোডাক্ট খাবেন না, অতএব দই তো দুধের প্রোডাক্ট নাকি, অতএব দুধ খাবেন না এবং হচ্ছে দই একদম হচ্ছে এই স্কিন ডিজের পক্ষে অহিতকর। ওকে, এবং হচ্ছে যারা খুব মাছ প্রিয়, যারা খুব মাছ খেতে ভালোবাসেন, মাছ খাওয়া যাবে না কিন্তু এই স্কিন ডিজ। ওকে, মাছ খাওয়া যাবে না। এবং হচ্ছে যে সমস্ত আপনার হচ্ছে মাংস বা যে সমস্ত পশু পক্ষী মানে একটু স্যাঁতস্যাঁতে জায়গায় রয়েছে, স্যাঁতস্যাঁতে জায়গার পশু পক্ষীর মাংস কিন্তু এই স্কিন ডিজের পক্ষে ভালো নয়। আগে বলেছি যে সমস্ত জঙ্গল পশু পক্ষী যেগুলো জঙ্গলে ঘুরে বেড়ায়, জঙ্গল এলাকায় বাস করা, সেই সমস্ত কিন্তু পশু পক্ষীর মাংস এই স্কিন ডিজে খাওয়া যাবে, কিন্তু আনব যেগুলো হচ্ছে এই স্যাঁতস্যাঁতে এলাকা সেগুলো কিন্তু অহিতকর। ওকে, এবং যেটা হচ্ছে গুড়, গুড় কিন্তু এই স্কিন ডিজের পক্ষে ভালো নয়। গুড় এবং হচ্ছে তিল, আমরা অনেকে তিল পেটে খাই, তিলের অনেক সময় এও পাওয়া যায়, ওই আর আপনার কিছু টাইপের ওই গুড় দিয়ে একটা বানানো গুড় বাদাম যেমন পাওয়া যায়, তেমন হচ্ছে গুড় তিল পাওয়া যায়, সেই সমস্ত কিন্তু খাওয়া যাবে না। গুড় তিল এবং হচ্ছে বললাম যে সে সমস্ত স্যাঁতস্যাঁতে জায়গা হচ্ছে পশু পক্ষীর মাংস এবং হচ্ছে মাছ, এবং খাওয়া যাবে না হেভি ডাইজেস্টেবল ফুড, এবং হচ্ছে বলেছি দুধের প্রোডাক্ট, দুধ দই খাওয়া যাবে না। এবং আমি কি বলেছি, যেটা অম্ল রস, যেগুলো টক বা হচ্ছে শাওয়ার সাবস্টেন্সেস, সেগুলো কিন্তু খাওয়া যাবে না। ওকে, আর কি বলেছি যেগুলো খাওয়া যাবে, সেটা হচ্ছে পটল, খুব ভালো, পটল, আর হচ্ছে মুগ ডাল। ওকে, এগুলো খুব ভালো। এবং হচ্ছে তিক্ত শাক, মানে যে সমস্ত শাকের হচ্ছে বিটার টেস্ট, এবং হচ্ছে নিম্বু, মানে নিমযুক্ত কোনো রান্না করা হচ্ছে আহার, ডাল হতে পারে, সেটা নিম বেগুন হতে পারে, এবং হচ্ছে তিক্ত রসযুক্ত শাক, মানে যেগুলো তেতো শাক, হ্যাঁ, এবং হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল ফুড, এগুলো হচ্ছে এই স্কিন ডিজের পক্ষে খুব হিতকর। ওকে, সকলকে ধন্যবাদ। অনেকদিন পর আমরা আলোচনা করলাম একটা, খুব আশা করি এই টপিকটা গুরুত্বপূর্ণ সকলের জন্য, আর আপনাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন, এবং লাইক, কমেন্ট আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে সকলের কাছে এই বার্তা বা এই জ্ঞান পৌঁছে যায়। ওকে, ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই।